বন দপ্তরের উদাসীনতায় ধুঁকছে আগরতলা স্মার্ট সিটির ঐতিহ্যের হেরিটেজ পার্ক। পরিচর্যার অভাবে জীর্ণ হচ্ছে পার্কের গাছপালা ও ঔষধি লতাগুল্ম। নোংরা আবর্জনায় পার্কের ভেতরে হাঁটা চলা করা অসম্ভব হয়ে উঠছে পর্যটক এবং ভ্রমণকারীদের। স্মার্ট সিটিতে পার্কগুলির বেহাল অবস্থা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন সাধারণ মানুষ। প্রশাসনিক অবহেলা এবং পর্যাপ্ত কর্মীর অভাবে শহরের হেরিটেজ পার্কের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। পরিষ্কার হচ্ছে না আগাছা এবং বিশ্রামাগারগুলো। দিনের পর দিন আবর্জনা পড়ে থেকে ছড়িয়েছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব। অস্বাস্থ্যকর পরিবেশে পার্কের ভিতরে কমছে সাধারণ পর্যটক এবং ভ্রমণকারীদের আনাগোনা। বেড়ে চলেছে সমাজদ্রোহী এবং নেশাখোরদের আড্ডা। চলছে বিভিন্ন অবৈধ কার্যকলাপ। হেরিটেজ পার্কের ভেতর রয়েছে পার্বত্য ত্রিপুরার সৌন্দর্যের প্রতিচ্ছবি। ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে শুরু করে ত্রিপুরার সমস্ত পর্যটন স্থলগুলির কাঠামো রয়েছে পার্কের ভেতর। যারা রাজ্যের সব পর্যটন স্থল ঘুরতে পারেন না, তারা হেরিটেজ পার্কের ভেতরে ঢুকলেই ত্রিপুরার পর্যটন স্থলগুলির প্রতিচ্ছবি দেখতে পান। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে বর্তমান সময়ে চরম অব্যবস্থা ধরা পড়েছে ত্রিপুরার এই ঐতিহ্যবাহী হেরিটেজ পার্কে। দিনের পর দিন সাফাইহীন থাকছে পার্কের ভেতর। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় নিরাপত্তারক্ষী এবং কর্মীরাও উদাসীন। সঠিক পরিচর্যার অভাবে পার্কের প্রাচীন গাছপালা নষ্ট হচ্ছে, আগাছা বেড়ে সঠিকভাবে হাঁটাচলা করা যাচ্ছে না। বসার জায়গাগুলিতে দিনের পর দিন পড়ে থাকছে নোংরা ও আবর্জনা। নজরদারির অভাবে আশপাশ সহ শহরের বিভিন্ন অঞ্চলের নেশাখোররা ভিড় জমাচ্ছে পার্কের ভিতরে। যে বিশ্রামাগারগুলি মূলত পর্যটন এবং ভ্রমণকারীদের জন্য গড়ে তোলা হয়েছিল, সেই বিশ্রামাগারগুলি এখন নেশার আতুর ঘরে পরিণত হয়েছে। দিনের বিভিন্ন সময় পার্কের ভেতরে জমছে নেশার আসর। পার্কের ভেতরে ঢুকলেই দেখা যাচ্ছে আবর্জনা, বিভিন্ন নেশা সামগ্রীর খালি কৌটা এবং অবৈধ কার্যকলাপের চিহ্ন। বহিরাজ্যের পর্যটন তো দূরের কথা, স্থানীয় যে সমস্ত লোক পার্কের ভেতরে হাঁটতে যান, তারাও পার্কের ভেতরে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ এবং আপত্তিকর জিনিস দেখে রীতিমতো বিড়ম্বনায় পড়ছেন। পার্কের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং অবৈধ কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিকরাও। আমরা তো এখানে প্রায় 12-13 বছর ধরে আসছি। এত নোংরা। এখন এই পার্কের পরিবেশ, যে সকালবেলা হাঁটার যে আনন্দ, আমাদের এই নোংরা থাকার ফলে আমাদের আনন্দটা অনেকটা কমে গেছে। এখানে এসে বসে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় বসে আমরা এক্সারসাইজ করতাম সকালবেলা হেঁটে এসে, কিন্তু এই জায়গাটা রোজ এসে নোংরা পাই। মাঝে মধ্যে আমাদেরকেই পরিষ্কার করতে হয়, কিন্তু এটা বিরক্তিকর আমাদের জন্যে। আর এই নোংরা থাকার ফলে সবার জন্যে এটা খুব সুখকর হয় না যে নোংরা যদি থাকে। এটা আমরা চাইছি যে এটা তাড়াতাড়ি পরিষ্কার হোক। আগের যেরকম পরিষ্কার পরিচ্ছন্নরা মেনটেন করতো, ওরকম যেন মেনটেন করে সবাই সকালবেলায় আসবে, ফ্রেশ মনে আসবে, এখানে এসে হাঁটবে। হাঁটার পরে এদের মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা দুটোই থাকবে। এটা আমরা তো সবাই আশা করি। এই প্রসঙ্গ উল্লেখ্য, হেরিটেজ পার্ক সহ শহরের অধিকাংশ পার্ক ত্রিপুরা সরকারের বন দফতরের অধীনে। পার্কের সৌন্দর্য রক্ষা করা, নিয়মিত সাফাই করার নামে দপ্তর প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তার কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না। পার্ক এলাকায় অবৈধ কার্যকলাপ বাড়ছে বলে পর্যটকরা ভেতরে ঢুকতে ভয় পাচ্ছেন। প্রতিদিন কমে যাচ্ছে পার্কে পর্যটকদের আনাগোনা। বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছেন প্রকৃতিপ্রেমী সহ শোভাবুদ্ধি সম্পূর্ণ মহল। শহরের পার্কগুলির সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য দপ্তরের মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট নাগরিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।